তোর আমি যেদিন বাড়ে পামু ওই দিন তোর হাত পা কাইটা রাইখা দেবো। দেখ ঝামেলা করিস না, এই ফলাফল কিন্তু ভালো হইব না। বাপ ছেড়ে এলাকায় কেউ কিনলে বাপের পাপের শাস্তি তুই ভোগ করবি। কিরে এমন ফিউজ হয়ে গেলি কেন? আমি এটা কি দেখলাম? পুরো পরি আমার জ্যামনইও করা লাগবে। ঠিক আছে, মায়ের এলাকায় নতুন আইছে, কালকের ভিতরে খোঁজখবর নিয়ে দেবো। কি ব্যাপার মা, তুমি আরো ঘুমাও নাই? তোর জন্য ঘুমাতে পারি? রোজ রাতে 2-3 বাজে বাসায়। মা তোমারে সারা রাত ডাকতে বলছো কি কৌতুক? তুমি তো ভালো মতোই জানো আমি 2-3টার সময় বাসায় ঢুকবো। তুমি ঘুমাই যেতে পারতা না? আমি আইসে তোমার কলতাম তখন উঠতাম। এরকম শুধু শুধু সারা রাত বসে থাকার কোনো মানে হয় না। কি পাস তুই রাস্তাঘাটে গুন্ডামি করে, এই রাস্তায় ঘুরে? হ্যাঁ, রাতের বেলা এত দেরি করে বাড়ি ফিরিস কেন বাবা? এগুলো ছাড়তে পারিস না? মা রাত 2-3টার সময় বাসায় ঢুকছি, একটু রেস্ট নেওয়ার লাগে, আমি ক্লান্ত অনেক। না আজ এর সব আলগা কথাবার্তা হুদা এইসব শুনতে ভালো লাগে না, বুঝো না? আজকের পর থেকে কিন্তু এই বাসার সামনে আর কোচিংয়ের সামনে আড্ডার প্লেসটা চেঞ্জ করতে। আমি না বুঝতে পারছি না দোষ, তুই মাইয়ার ভিতরে কি দেখলি? জল লেগে তুই এত পাগল হয়ে গেলি? কি কইলি? পাগল মনে মানে? এই ওর চোখ দেখছো পুরো মার্বেলের মতো দিয়ে চোখ, আর এই চোখের উপরে পড়ছে চশমা। আমি যে কই যাবো ওই আমার দিকে তাকাইছে, আমার দিক তুলে ঠান্ডা বের হয়ে যায়। আমি তো চোখ বন্ধ করলে খালি ওরাই দেখি, তার কোনো কিছু দেখি না। চোখ বন্ধ করে দেখছি কেমনি? একটা খোলই দেখ, ছিড়ায় দোষ চল এখন যাবো গাটু দেখি। আরে এখন তো প্রায় 10টা বাজে না, 10টার দিকে তো কোচিং এ যাবে। আমরা কোচিং সেন্টারের সামনে যাই খারামু। কি কর? কোচিং এর খুব পাইছি? অবশ্যই পাইছি, তুই চল। কি রে বেটা 11:15 বাজে আর কতক্ষণ খারাপ থাকবো? আরে আর 10 মিনিট, 12টায় বেরোবো। হ্যাঁ 10 মিনিট আছে, চালু আয়না দেখো লুকটা দেখ। তাকাইছে দেখ দেখ। আরে বেটা না তাকায় যাইবো কই? তোর মতো পোলা কি পাইবো? কিন্তু কথাই তো কইতে পারতেছি না, কথা না কইলে বুঝবো কেমনে আমাকে ওয়েটটা কেমন, আমরা কেমন পোলা ভাই? বুঝ বেটা কথা কোনো ব্যাপার, কথাটা যে কোনো মুহূর্তে কর। পারফিউম দে আয় বস। ছেলেটা সবসময় বন্ধুদের নিয়ে কেমন পেছনে লেগে আছে, খেয়াল করেছিস? হ্যাঁ আমার খুব বিরক্ত লাগে, বেয়াদব একটা ছেলে। আটকাইছ না বেটা, কইতে পারতেছে না ভাই। ওটা আমার কঠিন ভালোবাসা, আমি তোর বললাম আমার থেকে আমার বেশি ভালোবাসা। এক্সকিউজ মি আপু, আপু একটু কথা বলা যাবে? আপনারা তো এলাকায় মেবি নতুন। আচ্ছা আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে সজল, এলাকার সবাই ওকে চিনে। ওর নাম কারো কাছে বললেই হবে। হ্যাঁ কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন এসেছে না? হ্যাঁ চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, তো তুমি আচ্ছা, কি নাম তোমার? মারিয়া। মারিয়া, বাহ বাহ বাহ, নামও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর। তোমার যদি কোনো ঝামেলা টামেলা হয়, কেউ যদি কিছু কয়টা আমগরে কই, আমরা এটা দেখ মনে, ঠিক আছে? বাহ বাহ, পুরো তো জমাই দিলি। মায়া তো একদম তোর উপরে পুরো ফিদা। কত সুন্দর করে কথা কইলো না। তুই যেটা চাইতেছ ওটা হয়ে যাবো, হয়েই যাবো। চোখ দেখছিস বেটা, আমি তো চোখ দেখে বুঝে লাইছি জয় আমার চাই। কবে কত করে? 60 টাকা পিস। 60 সিম। কি অবস্থা? টমেটোর কেজি কত করে? 180 পাকে দে। আমার প্রতিদিন বাজার করতে ভালো লাগে না। চালু কেন আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? বাজার করতে আইছো না? আর তুমি বাজার করতে আইছো কি? তুমি আমার কইলি তো তুমি পোলাপান পানি দিতে বড় কইলে তো দিয়েই তো। না আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম, তাই ভাবলাম বাজার করে নিয়ে যাই। ও আচ্ছা ঠিক আছে, ভালো মতো করো, কোনো সমস্যা নাই তো না? চালু ওর প্যাকেটটা। প্রেমে পড়লে তো ভালো লাগে কা। এই তোকে ভাবি চিন্না রাইস। ও সজল, ওই ছেলেটা তোকে কিছু বলেছে? না এখনো কিছু বলেনি, ওটা আমার মনে হয় বলতে পারে। যদি প্রপোজ করে তখন কি করবি? আমি জানি না আমি কি করব। ভাল লাগে না। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে, বেয়াদব একটা। কি সুন্দর লাগতেছে আমার পাখিটা। আমার পাশে সেই বানাইছে না? বানাইছে মানে পুরো মাথা মাথা। রাইট আমি চিন্তা করতেছি জানো, এই পোস্টার যখন হয় দেখবো হয়তো পুরো টাস্কি খাইবো, পুরো ছাত্র হয়ে যাবো গা। এই এদিকে শোনো, এই যে মাইটা দেখতেছো না, এটা কিন্তু আমার বউ লাগে, তোমাকে ভাবি লাগে, বুঝছো? রিক্সায় মেক্সে ওটা ভাড়াটা নিবা না, আমি কিন্তু মাসে তোমার ভাড়া দিয়ে দিব। ঠিক আছে এবার যাও। ভাবি টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? আর আপনি আমাকে ভাবি কেন ডাকতেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনাকে চিনি, আপনার কাছ থেকে টাকা নিলে সদর ভাই আমাকে মারবে। আচ্ছা আমাদের লাগবেও না, ধরেন। ভাবি আসসালামু আলাইকুম। কি আশ্চর্য, সবাই আজকে আমাকে ভাবি বলে সালাম দিচ্ছে কেন? কিছু তো বুঝতে পারছি না। লাগবে না। আরে টাকা নেবেন না তো রিক্সা চালান কেন? বাসায় থাকতেন। মামা কোন সমস্যা আমাকে একটু খুলে বলেন তো।
আজকে কেউই আমার থেকে কোনো বিল রাখতেছে না, ভাবে ভাবে বলে সালাম দিচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কিছু জানেন? জানলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না। ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? এইভাবে তো আমার সম্মানটা নষ্ট করলো। তাহলে পুরো এলাকা ছাপাই দিছিস না? পুরো এলাকা ক্লিয়ার কর। আমি খালি চিন্তা করতেছি এটা দেওয়ার পর আর কি রিয়াকশন রইব। ওই তোমার কইতে চাই এবার, আমি তো তোর ভাষা বুঝি কিন্তু কইতে পারে না, এর লেগে ব্যবস্থা করে রাখছি, বুঝছ নাই? হাই হাই, ওর মনে প্রপোজ করতে আয় বলছে, দাঁড়াম। কি ব্যাপার? কি তুমি কি মনে হয় আমার কিছুটা কইতে দিতে চাও? মনে হইতেছে কত দেখি। বিয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছুড়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বকার ছেলেদের আমি কখনো পছন্দ করি না। শুধু এলাকায় থাকিস বলে কিন্তু ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছি, তাই বলে এবার সবকিছু ছড়িয়ে বেড়াবি? সরি, আমার ভুল হয়ে গেছে। সরি? কিসের সরি? পুরো এলাকার মধ্যে আমার মান সম্মান ডুবে এখন সরি বলে সবকিছু শেষ? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায় কোনোভাবে ক্লাস মিলে? সরি করলাম তো, আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা তোমার চোখে এমন। আমি ভাবছিলাম অন্য বিচার হয়েছে আরেক কিছু। বুঝতে পারিস না কিভাবে? লিসেন, ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। তোর মাস্টার তুই জায়গা মতো করবি, আমার সাথে না। বিয়াদব। ও চাইছে আজকাল পড়তে যাতে আমি ওর সামনে কোনো না পড়ি। আমি আজকাল পড়তে আর কোনো দরের সামনে যাবো না। হ্যাঁ বল। সবকিছু ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? না, আর কি ঝামেলা হবে? ওই ছেলেকে তো বলেই দিয়েছি, যদি ওর কোনো লজ্জাবোধ থাকে ওর কখনো আমার সামনে আসবে না। আর যদি নির্লজ্জ হয় তাহলে তার কিছু বলার নেই। ওই বেটা দাঁড়া, নাম যা। কি সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি এরকম আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতে যেহেতু তোমার পাইছি, একটু আপ্যায়ন করে দিই। রে কি করছ তোরা? হ্যাঁ, কি বাপ, দুদিন এলাকায় আসছিলাম না, দিকে পুরো এলাকা লয়ে লবি। হ্যাঁ, খারাপ ছিল যাবি নাকি ফুটতে আলাম? সজল্লা, বিষয়টা খুব খারাপ করলি, বিষয়টা মাথায় রাখিস। তোরা পেয়ালে একা তোরা তোমার বাসায় বসে। তুমি আমার ওদিন বস্তির পোলা কইছিলে না? আমি বস্তির পোলা হার দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নেই। একটা কথা মনে রেখো, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে আমার মায়ের আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। ওরা ভালো লাগতে লেগে তোমার পিছনে পিছনে মানুষটা এমন কথাবার্তা, চাল চলন অন্যরকম। লাইফ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করি ভবিষ্যতে করবো। ভালো দেখো। ভাবছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরবো, পুরো এলাকা ঘুরে দেখাবেন তো? সারাদিন সময় দিলে সারা এলাকা ঘুরে দেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, ফ্রেন্ডস? ফ্রেন্ডস जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के किस्से আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে যাতে বারবার ফিরে আসে। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে মানে? তুমি আমার পরিবর্তন চাও? কি পরিবর্তন? খালি একবার করে সবকিছু চেঞ্জ করে ফেলাম? এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারাক্ষণ, সবকিছু চেঞ্জ করতে হবে, কিছুটা করতে হবে। আরে কোনো ঘটনাই না, তুমি একবার কইছো না আমি আমার পা বইতে মাথা পর্যন্ত যা কি করতে সবকিছু চেঞ্জ। আজকে বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বাদ। ও তাহলে তোমার দিকে প্রমিস? প্রমিস। আচ্ছা মা। সজল, তুই এত পরিবর্তন? হ্যাঁ মা, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করবো। সত্যি বলছিস? মাশাআল্লাহ, আমি আমার সজলকে ফিরে পাইছি। আল্লাহ আমার সজলকে ফিরে দিয়েছে। আমার বাপ। পারিয়া, আসবো? আসো না। কি করছিস? এই তো পড়ছিলাম। আরে তোর সাথে একটু কথা ছিল। বলো। তোর জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তো তাড়াতাড়ি কেন? ছেলেটা খুব ভালো, বিসিএস ক্যাডার। আর তাছাড়া এমন পাত্র সচরাচর পাওয়া যায় না। কিন্তু বাবা, তুমি তো আমাকে বলছিলে আমার পড়াশোনা শেষ হবে তারপরে। কিন্তু পরিস্থিতি তো তোকে বুঝতে হবে। এলাকার আজে বাজে ছেলেরা তোকে সাথে ঘুরঘুর করে। তাছাড়া এমন ছেলে যে তুই অপছন্দ করতে পারবি। ওরা কালকে তোকে দেখতে আসবে, যদি ওদের পছন্দ হয়ে যায়
তাহলে কালকে আমরা বিয়েটা সেরে ফেলবো। এত তাড়াহুড়া কিসের বলবো? তুমি আমাকে কোনো প্রস্তুতি নিতে দিবে না? আসলে ওর দাদি অসুস্থ হাসপাতালে, তাই নাতবুককে দেখতে যাচ্ছে। ওই তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে ওদেরকে বল কালকে আসতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, ওর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করিস না। তুমি না বলছো আজকে 11টা কল দিবা না, আমার পড়াশোনা আছে, এখন 11টা বাজেনি। কি আমাকে মনে পড়ছে বুঝি? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ব্যাপার মারিয়া, তোমার কণ্ঠটা থম থমে কেন? কিছু হয়েছে? না থাক, ওকে জানানোর কোনো দরকার নেই। বিয়ের কথা বললে হয়তো রাতের মধ্যে কোনো ঝামেলা করবে। আরে কি ব্যাপার, কিছু বলছো না কেন? কোনো সমস্যা? না, এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই কল দিলাম। না তুমি একটু আগে বলো না কি যেন একটা জরুরি কথা আছে। তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, এটা কি ইম্পর্টেন্ট না? অবশ্যই জরুরি, কিন্তু তাহলে তোরা এই জায়গায় বই আছিস, তোকে আমি খুঁজতে আছি। আজকে তো ওরা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে মানে ফাইজলামি করতেছো? আমি আমার নিজের চোখকে দেখতে আইছি, বিশ্বাস না তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। जिंदगी एक प्यास बनकर रह गई কাজী সাহেব তাহলে শুরু করুন। ঢাকা উত্তরা নিবাসী সেলিনা আক্তারের মারিয়া। মারিয়া কি দিতেছে? এই এই ছেলে, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ার ভালোবাসি, মারিয়া আমার ভালোবাসে। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয় এটা আমার লগে বিয়ে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে দিব না দিব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এখান থেকে। মারিয়া সব কি হইতেছে? আমি বুঝছি তুমি তোমার বাপ মার দরে রাজি হয়ে গেছো, তাই না? কোনো সমস্যা নাই মারিয়া, আমি চলে এসেছি। আমি তোমার তুলে লয়ে যাবো, তুমি আমার লগে চলো। আও চলো। কি হলো মারিয়া, তুমি আমার ভালোবাসো না? এই তুমি আমার ভালোবাসো না? তোমার লগে আমার প্রেম আসলো না? তুমি আমার কইছো না যে তুমি আমার সারা কারো বিয়ে করবে না? তোমার লাগে কই আমি সজল পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছি, আর তুমি তোমার বাপ মার দরে আমার না কইয়া বিয়ে করতেছো নাকি? ডরে কিছু কোনটা? আমার খালি একবার কও না, আমি তো মইরা যাই নাই। কেউ কিছু বলে উচ্চা খারাপ না বল, কও না আমার একবারে। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে? বের হয়ে যান। দেখলে দেখলে তো মারিয়া তোমাকে চিনে না, এরপরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? দারোয়ান ওকে ধরে নিয়ে যাই। তো দাঁড়িয়েছিস কেন? ধরো, বের করে নিয়ে যাও।